সালমান ভাই আসলে ওই ধরনের মানুষটা তো, সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে গড়ে নিতে পারে নাই। শিক্ষিত মানুষ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তার মানিলা চৌধুরী আন্টির নাম, তো তারা তো অনেক উপমফলন লোক, সে সিলেটের মানুষ, সিলেটের মানুষ তো আরও উদারবনের মানুষ। তো সালমান ভাই তো কোনো টাকা গড়ে নিতে পারে না। সালমান ভাই তো অনেক দুঃখের কাহিনী আমাদেরকে এক সময় বলছে, শুধু আমাদেরকে না, সিনিয়র আর্টিস্টের সাথে আমরা ছিলাম তখন 9 নম্বর মেকআপ রুম হিসাবে বলছে এক ছবিতে 7 লক্ষ টাকা নিছে, কিন্তু প্রডিউসার বলছে বাবা ইমন আমার ছবিটা একটু কী করে দাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না, রানিং ছবি করতেছে, মানা করবো? সে তো মানা করার লোক না, সে তো না অন্য নেরুমাইন্ডের মানুষ না। আচ্ছা, আরেকটা ছবিটা করছে, একটু ম্যানেজার ছবি করতেছে, একটা প্রোডাকশন ম্যানেজার, সে প্রডিউসার হয়েছে, সে হাতে 2 লক্ষ টাকা সাইনিং দেয়, বাকি টাকা দেয়নি, তার নামে কী করবো? সে ছোটো ভাই, ঠিক না? তো এরকম বহু প্রডিউসার আছে। অনেক ডাইরেক্টরদের অনেক ডাইরেক্টর তাকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর তাকে উঠাইছে, আবার অনেক ডাইরেক্টর তাকে দিয়ে হেল্প পাইছে, আবার অনেক প্রডিউসার তাকে দিয়ে অনেক ইনভেস্ট করে উঠাইছে, আবার অনেক প্রডিউসার তাকে হেল্প পাইছে। তো সব প্রেক্ষাপটে আর কি কিছু দিলে কিছু ছাড়তে হয় আর কি। কিন্তু ইমন ভাই আসলে একটা সময় শুধু ডাইরেক্টর প্রডিউসারের কথা বলবো, উভয় শ্রেণী মানুষের ফিল্ম ইন্ডাস্ট্রি, উভয় শ্রেণী মানুষ যারা নিম্নস্থলের ছিল, উভয় শ্রেণী মানুষকে মিলে সে কিন্তু ঈদে ঘরে টাকা নিতে পারে না। সে বলছে ঈদে এক সময় তার এক রোজার ঈদে তার 4 লক্ষ টাকা ঘরে ছিল, 4 লক্ষ টাকা আইনা সে লাস্টে তাও সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। তাকে তার যে ঈদের বাজার করছে, সে বাজার করার টাকাটা নেই, তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার ফ্রেন্ড থেকে।